দেখো অনিতা, ভেবে দেখলাম তোমার কথা ঠিক, বুঝলে? সেই শিফনের চেক শাড়িটা, সেটা পরলে তোমাকে মানাবে না। চমৎকার। মানাক না মানাক তুমি দেখবে না, চোখ বন্ধ করে থাকবে। বিপদ কি জানো, চোখ বন্ধ করে থাকলে তোমার মুখটাই মনে পড়ে। খুব হয়েছে। আর শোনো, সেই শাড়িটার সঙ্গে যদি সেই ব্লাউজটা পরতে পারো। কোন ব্লাউজটা? সেই যে তোমার মায়ের গায়ের রঙের মতো ঝকঝকে কালো। আচ্ছা ভুলে গেছে, আর বলবো না। লক্ষ্মী জিভ ফসকে বেরিয়ে গেছে। দিগ্বিজয় বাবুর বাড়ি যাবার হয় তুমি যাবে, আমি যাবো না, কিছুতেই যাবে। এই অনিতা, এই শোনো, এই লক্ষ্মী শোনো, এই অনিতা শোনো। না কিছুতেই। আমার কথাটাই শোনো অনিতা। কি কথা? আমার স্বপ্ন দেখে। এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? চলে যা এখান থেকে, কিচ্ছু গোজগাজ করতে হবে না। আবার দাঁড়িয়েছিস, যা। অনিতা আচ্ছা শোনো, আমার কথা শুনে দেখো। তুমি যদি আমার মাকে কোনো রকম সম্ভ্রম দেখাতে না পারো, অন্তত আমার খাতিরে। আমি সেই কথা বলছি যে তোমার মা আমার সম্বন্ধে যেরকম ধারণা পোষণ করেন, তাতে করে অন্তত আমার খাতিরে তোমার মার নাম আমার সামনে উচ্চারণ করা উচিত না। তুমি আমার মাকে আঘাত দিয়েছো। তোমার কিছু পেতাম না। তুমি তো বুঝেছিলে তোমার সেই বন্ধু তোমার মায়ের পছন্দ করা, সে আইসিএস বিলেতটা তোমাকে খুব ভালোবাসতো। কখনো না, কেউ আমাকে ভালোবাসতো না। সে বরঞ্চ তুমি। তোমার বান্ধবীদের নাম করবো? মীরা, শেফালি। সে তো বিয়ের আগে। এই তো সেদিন তুমি সঙ্গে হয়েছে। শোনো, বলছিলাম কি যে এগুলো গোজ কাজ করে না, যেতে হবে না। না আমি যাবো না, তুমি যাও। যা, তাই কখন হয়? দিগ্বিজয় বাবু তোমাকে একবার জন্য নিমন্ত্রণ করে পাঠিয়েছে। তা হোক, আমি কিছুতেই যাবো না। লক্ষ্মী শোনা, কত লোকজন আসবেন, তারা কত আশা করে বসে থাকবেন। হ্যাঁ বলছিলাম কি, সেই ধানের রঙের শাড়িটা নিয়েছো? নিয়েছি। আচ্ছা তাহলে আমাদের কতগুলো জিনিসপত্র যাচ্ছে দেখি একবার। এই যে 1 2 3 4 5 6 9 10 11 12 আমাকে নিয়ে 13। এনে বাবা বসে না। কেমন খুশি তো? আচ্ছা আরে দাঁড়িয়েছো কেন? উঠে এসো, ঘন্টা হয়ে গেছে যে। একটা ম্যাগাজিন নিয়ে আসো। ম্যাগাজিন আবার কি হবে? 100 মাইল পর তোমার মুখ দেখে চলে যাবো বলতে? যাও, সবসময় ইয়ে। যাও চট্টটা ম্যাগাজিন আসে। বলদা এই তিনখানা বুঝলেন? চেঞ্জটা আমাকে দিন শিগগির। আরে মশাই হুইসিল পড়ে গেছে, শিগগির দিন। যা আছে দিন না, শিগগির। গাড়ি ছেড়ে দিল। আরে গাড়ি ছেড়ে দিল বলা গেছে। আরে না, তুমি কি কোথায়? আরে আমিও তো এই ট্রেনেই যাচ্ছিলাম। এই ট্রেনে? কোথায়? মুচকুন্দপুরে? কার বাড়িতে? ওই যে জমিদার দিগ্বিজয় বাবু, উনি তোমার সম্পর্কে মেসোমশাই। আপনি চেনেন নাকি? হ্যাঁ চিনি বই কি, তুমি যে আমার বাবার বন্ধু, আমরা তো সেইখানে যাচ্ছিলাম। আমরা মানে আমি আর আমার স্ত্রী অনিতা। আপনার স্ত্রী কই? এটা চলে গেল ট্রেনে। তোমার ট্রেনে চলে গেল? সে কি? আমি এসে না দিলে আপনাকে কি করলাম? ওর ট্রেনে ওসব ভেবে এখন কিচ্ছু লাভ হবে না, এখন ভাবতে হবে সেখানে তাড়াতাড়ি কি করে পৌঁছানো যায়। নেক্সট ট্রেন আবার কাল সকালে। না ট্রেনে হবে না, ট্যাক্সিতে। হ্যাঁ ট্যাক্সিতে এখান থেকে প্রায় 100 মাইল পর, তার ঘন্টা যদি 20 মাইল বেগে যায়, তোমার ধরো গিয়ে 5 ঘন্টা। আচ্ছা আরো না হয় 2 ঘন্টা লাগবে। তা তোমার আমার সঙ্গে যেতে কোনো আপত্তি নেই তো গাড়িতে? না ঠিক আছে, তাহলে কাজ করো, এখন আমার বাড়িতে চলো, সেখানে কি খাওয়া দাওয়া করার ব্যবস্থা করে যাবো তুমি। ওটা সামান ওটা আমার ঝুনু শোনা। ঝুনু কি? ঝুনু শোনা, আমার ঝুনু শোনা। হাউ লাভলি। এসো। বড় জ্বালাস বলে। রুটির উপর কি মিষ্টি মিষ্টি মাখায় না, একটু দিদি। ওরা কপাল আমার। এখন তো তাহলে 7-8 দিনের মধ্যে নিশ্চিন্ত। কি বলিস? নিশ্চিন্তে আর ক্ষান্ত জীবনে হবে না। কর্তাগিনীর খিটির নিচে দিন রাত লেগেই আছে।
শাশুড়ির কাছে গিয়ে সব রিপোর্ট করতে হয়। কি করতে হয়? রিপোর্ট রিপোর্ট। ও হ্যাঁ। আরে সেই জন্যই তো আমাকে মেয়ের কাছে রেখেছে। খালটা আমার দিদি ওই পাঁচের মায়ের কাছে গিয়ে শর্ট করবি। একদিন যখন আমার নজরে পড়বে তখন কি আবার আসবে। যাই দিদি করে আসে। এই খবরদার কোনো জিনিসে হাত দিবি না। বাবু বাড়ি। ও মা ফিরে এলেন? শোন, খাবার দাবার যা আছে দেবার ব্যবস্থা কর। যা শিখি যা। কমরেড শান্তনা, শেষ পর্যন্ত তুমি বিয়ের ফাঁস করলে। ওর সঙ্গেই তো যাবার কথা ছিল। মেসোমশাই তোমাকে কোনোদিন দেখেননি? ও, তবে নাম শুনেছেন। বাংলাদেশে পলিটিক্স নিয়ে যারা একটু চর্চা করেন তারা সবাই ওর নাম জানে। হ্যাঁ সে তো বটেই, অত বড় দেশ নেতা, ভবিষ্যৎদের নাম তো রোজ দুবেলা খবরের কাগজে। দাদা বাবু, খাবার তো বেশি কিছু। আরে বাবু যা আছে দে না। হ্যালো, শার্দুল সিং এর মোটর গ্যারেজ? হ্যাঁ শুনুন, আমি সুষম বাবুর কথা বলছি। আমার একটা গাড়ি চাই এক্ষুনি। হ্যাঁ, ওই যে পুরোনো ড্রাইভার হিরাটিটা কাউকে পাঠিয়ে দেবেন, বুঝলেন? হ্যাঁ, ওরা কেউ নেই? কাকে? গণেশকে? আচ্ছা ঠিক আছে। আর শুনুন, বেশ রিলায়েবল লোক তো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিন। এক্ষুনি। আচ্ছা নমস্কার। ট্রেনটা বোধহয় এতক্ষণে। আপনার স্ত্রীর কথা ভাবছেন দিদি? হ্যাঁ মানে ভাবতে হচ্ছে শান্তনা। হ্যাঁ, আমার শুনে শুনেছে একটু যদি খাচ্ছে। আপনি যদি কুকুর একটু ভালোবাসেন না? কি করে বুঝলেন? আমার ঝুনু সোনাকে একটু আদর করতে দেখছি। ঝুনু সোনার চাই তো ঝুনু সোনার মালিক আমার কাছে বেশি ইন্টারেস্ট। কিছু বলেন বাবু? হ্যাঁ, গাড়ি এসেছে। ও গাড়ি এসে গেছে? চলো এসো ঝুনু সোনা। আমার কিন্তু খুব ভালো লাগছে, বেশ একটা অ্যাডভেঞ্চার না? আমার সুটকেস পেছনে দিয়ে দিয়েছি। গণেশ, কত শিগগির হয়? হ্যাঁ কোথায় যাচ্ছিস? যাবো না। না দাঁড়া একটু। না শোন, আমি একটু বাইরে যাচ্ছি, তুই ওই দরজার কাছে গিয়ে বসবি। আমি যখন ফিরবো তখন তুই যাবি, বুঝেছিস? যা বলবি।
এখানে বসে থাক। শিগগির ফিরিস ক্ষান্ত। কেউ যদি আসে বাড়িতে হ্যাঁ। তো বলবি বাবুরা কেউ বাড়িতে নেই, হ্যাঁ। আর কাউকে ঢুকতে দিবি না। যে আজ্ঞে হয়েছিস। মুখ পোড়া। হ্যাঁ বাবু বাড়ি নেই। তুমি আবার কে? আমি এখানে কি করছো? বাবু বাড়ি নেই। Get out! Get out, stupid কোথাকার। सोफा जी ये सब सामान इधर रख दो। बहुत अच्छा। और सुनो, ये लो बत्ती। खांतो, खांतो, खांतो। खांतो। खांतो, खांतो, खांतो। मागो কোথায় গিয়েছিলি? ভট্টাচির মন্দিরে মাথা ঘুরে মরতে গিয়েছিল। আর এদিকে আমি নিজের বাড়িতে চোর সেজে বসে আছি। তোমার জন্যই তো ভাবনা। উনি বাড়ি এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন। হাত মুখ ধো, সব বলছি। এসেছিলেন। এসব কি? ওনারা সব খেয়ে গেছে। ওরা? ওরা কে? দাদা বাবু আর একটি মেয়ে, হ্যাঁ লম্বা মতন ফর্সা, টানা টানা চোখ, গরম পিঠো। তুই থাম, বাজে বকিস না। মাথায় সিঁদুর ছিল? অত ঠাউর করিনি। তোর চোখে যখন পড়েনি তখন নিশ্চয়ই ছিল না, বিয়ে হয়নি। ঢং ঢং দেখে তো তাই মনে হলো। কোথায় গেলেন? ওই যে শার্দুল সিং নাকি, ওর কাছ থেকে ট্যাক্সি আনিয়ে চলে গেলেন। তা তো যাবেই। উফ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বড্ড খিদে পেয়েছে। ওই মিক্সিপে পাউরুটি আর ডিম আছে, সব ওনারা খেয়ে গেছে। তো আমি এখনই খাবার এনে দিই। না থাক, আমি খাবো না। সে কি হয়, যা হোক একটু কিছু। না না, আমি খাবো না, তুই চলে যা এখান থেকে। যা বলছি, যা যা এখান থেকে, যা শিগগিরি। বাঁশি ডাকে
চোখে ওই ফণি মনি জলে, চোখে ওই ফণি মনি জলে। কে জানে যেতে হবে আর কত দূরে, যেতে হবে আর কত দূরে। আজি এই পথে চলিতে দুটি চরণে, আজি এই পথে চলিতে দুটি চরণে। নূপুর বাজে সুখ সুরে, মুখ যেন কমল সুকমল, মুখ যেন কমল সুকমল। পরাণ পরশে পুরবন্ধা, তার ভীরু অন্তর হল কত সুন্দর, তার ভীরু অন্তর হল কত সুন্দর। দক্ষিণা বহিছে সুমুন্দ, আহারে দক্ষিণা বহিছে সুমুন্দ। সংগীত হিয়া লাজের খাননে, তবু তো লাগিছে বেশ তারে, তবু তো লাগিছে বেশ। শ্যামল রাগিনী চলেছে একাকিনী, শ্যামল রাগিনী চলেছে একাকিনী। কোথায় পথ হবে শেষ, আহারে কোথায় পথ হবে শেষ। না না, আমি খাবো না, কিচ্ছু খাবো না, তুই চলে এখান থেকে। শোনো দিদিমণি, এরকম করলে কি হবে? তুমি মাকে একবার ফোন করো। না, মাকে তুই চিনিস না। না, মা তো তোমার ভালোর জন্যই। থাম, আমার ভালো কাউকে দিতে হবে না, কাউকে না। ব্যাস, এইবার ভাবছেন কি অত? রীতিমতো একটা অ্যাডভেঞ্চার। বাড়িতে ফিরে গিয়ে তুই সবাইকে গল্প টল্প করতে পারবো। ফিরতে বললে তোমাদের গল্প করবে? মানে মানে শুনেছি এখানে খুব ডাকাত টাকাত থাকে, আর ওই ঠ্যাঙাড়ে ট্যাঙাড়ে আড্ডা খুব। সেটাকে ঠ্যাঙাড়ে ঠ্যাঙাড়ে লোকজন মারে। টাকার ঠ্যাঙারে। আবার শুনেছি ওই ড্রাইভারদের সঙ্গে শর্ট থাকে তাদের। তাই নাকি? আপনি আপনি বুঝি খুব ভয় পাচ্ছেন? না, ভয় পাবো কেন? দিব্যাটা রীতিমতো অ্যাডভেঞ্চার হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, খুব একটা থ্রিল। হ্যাঁ, শুনছেন কিসের যেন একটা আওয়াজ? আস্তে আস্তে। আচ্ছা আস্তে। কিসের কিসের আওয়াজ? বোধহয় নেগড়ে বাঘটা কিংবা ফেউটু। সে কি এখানে আবার, এখানে বলে আবার নেকড়ে বাঘ? তবে তোমার কি ধারণা খালি চিড়িয়াখানা খাঁচার মধ্যে থাকে না? না 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 না, ওরে ও আমার চুলু শোনা। আমার জুনি সোনাকে সামলাও, চিৎকার করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখি দেখি কি কি ভীতু। আমি ভীতু? না স্যার, নেই। কি নেই? বাসি ফুলুরিও কোথাও নেই। বাসি ফুলুরিও কোথাও পেলে না? তাহলে কি হবে? তবে শুনে এলুম কাছে নাকি একটা ভালো হোটেল আছে। মানে কত কাছে? এই রাস্তার উপরেই। চলুন চলুন চলুন, আমরা বেশি গল্প করতে করতে চলে যাই। চলে যাবো? তাহলে গণেশ, তুমি এক কাজ করো, তুমি গাড়িটাকে সারিয়ে নিয়ে হোটেলে চলে এসো। আগে বলেছি তো, কালকের আগে আর গাড়ি পাচ্ছেন না। কালকে? হ্যাঁ। হলো
কাছে যদি হোটেলটা না থাকতো তাহলে তাহলে গাছতলায় শুয়ে থাকতে হতো। কি? আমি বলি কি, ঝুনু সোনাকে আমি কোলে নিই, আর আপনি আমার ওই সুটকেস দুটো হাতে নিন। ওই সুটকেস দুটো আমি হাতে নেবো, হ্যাঁ। তারপর তারপরে গল্প করতে করতে চলে যাবো। চলুন। বাবা এত ভারী কেন? কি পড়েছো কি এর মধ্যে? সব এক্সারসাইজ করার জিনিস, রোজ সকালে উনি এক্সারসাইজ করেন। কিন্তু একটু থাক না গণেশের কাছে। না না, কিছু বলেন আপনি। ওর মধ্যে সব দামি দামি গয়না, আমার দামি দামি শাড়ি, নিয়ে চলো প্লিজ। চলো। আমরা যে জায়গাটা যাচ্ছি তার নামটা কি? যা বাবা, ওই তো ইয়ে নাম, ওই হ্যাঁ কি নাম বলো তুমি? হ্যাঁ ও হ্যাঁ হয়েছে, মুচকুন্দ। কি কি কি? না না মুচু, না না মুসুম মুসুম, না না মুসুম, না না যেটি আসছে মুখে আসছে না কি মুসুম মুসুম। দেখে দেখে ওখানে কি ভাবা যাবে? চল চল। হ্যাঁ না না ঠাকুরকে ওই তো এসব ঠাকুর, তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ, তুমি যে সমস্ত হোটেলে কাজ করে এসো, ভেবেছো কি এটা সেই হোটেল? ফের যদি কোনোদিন অশ্লীল কথা তোমার মুখে শুনি। অশ্লীল? অশ্লীল নয়, হ্যাঁ অশ্লীল করাচ্ছি। ফের আমার মুখের আবার তর্ক। আরে ভটকা, তোকে তোকে কি বলেছিল? আমাকে? হ্যাঁ আমাকে বলেছে দিনী কেসটা। দিনী কেসটা করা অশ্লীল আছে? অশ্লীল নয়, ভগবান শ্রীকৃষ্ণ তার নাম এইরকম করে বিকৃত করা, জানো তোমার হাতের অন্ন গ্রহণ করা পাপ। কত ছুটি দিয়ে ঘরে চালিয়ে যাবো। ঘরে চলে যাবি? ঠিক করছি, মোর সব অশ্লীল আছি। অশ্লীল ডাক্তার, ডাক্তার কি আওয়াজ হচ্ছে বাইরে? ডাক্তার আরে এই তো সেই হোটেল। কোথায় হোটেল? পুরো বাড়ি বলে হোটেল। আপনি পড়েই দেখুন না। ও তুমি পড়ো বাবা। হিন্দু পান্থ নিবাস, সেবায়িত বৈষ্ণবাচার্য শ্রী হরিহর ঘোষাল। হাত না ফিরিঙ্গি পড়ে তো। আপনারা কাকে চাও? কার কণ্ঠস্বর? কার কণ্ঠস্বর? কে তুমি বলো? কিছু করেন? শোনো, এটা হোটেল? হ্যাঁ গোসাইজির হোটেল। কি বললাম না আপনাকে? কে রে ভটকা? কি তালবদন, কি দেখছো মন করে? শোনো, আপনি একটু ভেতরে যান। প্রোপাইটারের নাম গোসাইজি না কি বললো? আপনি গিয়ে একটু দেখা করে আসুন। আমি দাঁড়াতে পারছি না। হাঁ করে তাকে দেখছেন কি? যান না। আমার জন্য শুনলে? হ্যাঁ কি কুকুর? কুকুর? বন্দে শৈলাস দাস গণপতি সিদ্ধ। ওরে গোসাইজিকে একবার ডেকে দে। হ্যাঁ গোসাইজিকে একবার ডেকে দে। দেখে দে? হ্যাঁ। আমি আপনার চাকর, ভদ্রলোক সে কথা বলতে জানেন না? ও ভুল হয়ে গেছে, মাফ করবেন। তা বলছিলাম যে গোসাইজিকে একটু ডেকে দেবেন কি? আমি গোসাইজি। ও আপনি গোসাইজি? হ্যাঁ। বড্ড ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়েছি। তা বলছিলাম যে গোসাইজি, আমাদের দুজনকে একটু থাকবার জায়গা দেবেন এখানে? দুজনকে? আগে হ্যাঁ। ক্ষমা করবেন, হ্যাঁ আপনাদের সৎকার করতে আপাতত আমি অক্ষম।
শর্টকাট? হ্যাঁ, শর্টকাট মানে আপনি কি বলছেন কি? ঠিকই বলছি। ও, তা অক্ষম কেন? স্থান অভাব। আমার হোটেলে মাত্র দুটি ঘরই অতিথি আছে। তা আমাদের দুজনকে আমাদের একটুখানি জায়গায় না। হ্যাঁ না। কুচি ফেলেছ? হ্যাঁ, কি বললেন? বলছিলাম কি যে ওই রাত্রে খাবার জন্য আমাদের এই কচু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দেবেন। হ্যাঁ, কোথা থেকে আশা হচ্ছে? ও, তাও বলতে হবে? নিশ্চয়ই বলতে হবে। এটা সাধারণ হোটেল নয়, এটা অতিথিশালা। অবাঞ্ছিত লোকেদের আমি আশ্রয় দিই না। আর অন্ন বিক্রি করা আমার ব্যবসা নয়। আমি অতিথি সৎকার করি। ভেবেছেন পয়সা ফেললে সব পাওয়া যাবে? হালুয়া? হ্যাঁ, কি বললেন? না, বলছিলাম কি যা ওই হালুয়াগঞ্জ হালুয়াগঞ্জ হালুয়াগঞ্জ? আগে হ্যাঁ, হালুয়াগঞ্জ যাবার রাস্তাটা কোন দিকে? হালুয়াগঞ্জ বলে এই অঞ্চলে কোনো স্থান নেই। ও, নেই বুঝি? হ্যাঁ। ও, দেখুন, আমাদের কিছু খেতে দিন। সারাদিন আমরা কিচ্ছু খাই না। উনিও না, আমিও না। দেখুন, মানে আপনার স্বামীর কথাবার্তা বলার যেরকম ধরন, তাতে উনি এক লাইন আমি মোটেই খেতে দিতাম না। শুধু আপনার খাতিরে আমি খেতে দিতে রাজি হচ্ছি। আগে না, আপনি ভুল করছেন। মানে মোটেই ভুল করিনি। আপনি ভেবেছেন যে এটা সাধারণ হোটেল? মোটেই নয়। এই মানে কিছুদিন আগে ঠিক এমনি রাত্রিরে আপনারই মতো একজন ভদ্রলোক আর একটি ভদ্র মহিলা এখানে এসেছিলেন। 100 টাকা দিতে রাজি হলেন আমাকে, বলেছেন শুধু একটি রাত থাকবার জন্য। তো আমার সন্দেহ হলো যে তারা স্বামী স্ত্রী নয়, আমি হোটেল থেকে বার করে দিল। বলছেন মানে হরিহর গোস্বামীর কাছে পয়সাটাই বড় জিনিস নয়, এটা ভেবে দেখবেন একবার। আরে ফটকা, ফটকা, যা নিয়ে যা, হল ঘরে নিয়ে যা। হ্যাঁ, নিয়ে হল ঘরে যান, যান। কি বলে আউটিং? কি বলে না? যদি সুটকেস দুটো না থাকতো। সত্যি আপনার খুব কষ্ট হয়েছে। তারপরে আপনার স্ত্রীর জন্য মানে হ্যাঁ, লিব বাবা, লিব। পেটের মধ্যে যে আগুন জ্বলছে, এখন যা দেবে তাই লিব। শান্ত না, খুব সাবধান। যদি জানতে পারে আমরা স্বামী স্ত্রী নই, তাহলে খাওয়াটিও শেষ করতে দেবে না। আচ্ছা, আমরা যদি ভাই আর বোন বলে পরিচয় দিই? বা তার এখন হয় না, আরো সন্দেহ করবে। মানে আসছি, খটটা লিব, আসছি, চলব। খুদাকারির আওয়াজ না? হ্যাঁ, 2 নম্বর হল ঘর খালি হাই করে চালি যাও। খালি হয়ে করে চলে যাচ্ছি? হ্যাঁ। হ্যাঁ, যান যান, শিকির গোসাইজির কাছে যান। আমি যাবো? তুমি যাও। হ্যাঁ, তুমি গেলে কাজ হবে। আমি বলে কাজ হবে? আচ্ছা, যাও যাও। শুনুন, আমার এই ভাত কটা আমার ঝুনুর সোনাকে খাইয়ে দেবে? হ্যাঁ, এই যে নমস্কার। নমস্কার। চমৎকার খেলাম আপনার এখানে। বাবা, কি সুন্দর পেট ভরে গেছে। খুব ভালো, কি সুন্দর রান্না। দেখুন দেখুন, মানে কি জানেন, আমি সমস্ত রান্না নিজে দাঁড়িয়ে থেকে করাইছি না। সে তো খেয়েই বুঝলাম কি সুন্দর। বলুন 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 বলুন। বলবো? হ্যাঁ, বলুন। আমি বলছিলাম যে ওরকম ওই যে উপরের ঘরটা খালি হচ্ছে কিনা, তো আমাদের যদি মানে ওগুলি ঘরটা আপনি দেবেন বলছেন? কি জানেন, মানে একটা কথা হচ্ছে যে মানে আমি এক অসৎ ব্যক্তির দ্বারা প্রতারিত হয়ে প্রতিজ্ঞা করেছি যে রাত্রিবাসের জন্য যদি কাউকে ঘর দিতে হয়, বিশেষ করে পুরুষ ও স্ত্রীলোক একসঙ্গে, তাহলে কে মানে মানে আপনি এখানকার প্রোপাইটার? হ্যাঁ, আমার মানে আগে একটু জল দিতে পারেন আমাকে, মানে ওই একটু গাড়িতে ঢালবার জন্য। কি সর্বনাশ, সান্ত্বনা দেবী না আপনি এখানে? হ্যাঁ, মাফ করবেন, আপনার বিয়েতে যেতে পারিনি। সত্যি কি যে আনন্দ হয়েছিল যখন শুনলাম আমাদের দেশ নেতা অধ্যাপক ব্রজেশ্বরদের সঙ্গে আপনার বিয়ে হয়েছে। তা অধ্যাপক মশাই কোথায়? নমস্কার নমস্কার অধ্যাপক মশাই। নমস্কার। আপনার নাম?
নামটা তো ঠিক মনে পড়ছে না। বড্ড বিদঘুটে নাম কি না, সদারঙ্গ বিহারী। ভাগ্যিস আমার মোটর বাইকটা বিগড়েছিল, তাই আপনাদের দুজনের একসঙ্গে দেখা পেল। আপনার স্ত্রীর সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। আমার নাম নিশ্চয়ই আপনার স্ত্রীর কাছে শুনে থাকবেন। ব্রজেশ্বর বাবু, আপনি বসুন বসুন। না, আপনাকে ব্যস্ত হতে হবে না, ঠিক আছে। আপনারা এখানে এই হোটেলে? মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবুর বাড়িতে আমরা যাচ্ছিলাম। মুচকুন্দপুরে দিগ্বিজয় বাবু? হ্যাঁ। নামটা চেনা চেনা যেন মনে হচ্ছে। ও ও আমাদের সেই সেই মানে 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 জমিদার দিগ্বিজয় বাবু? হ্যাঁ, হঠাৎ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল কিনা, সেই জন্য এখানে এসে আশ্রয় নিতে হলো। আর গোসাইজি দেখছেন, আমারও ঠিক ওই একই দশা। মোটর বাইকটা বিগড়ে গেল, এই 1 ঘন্টা ধরে মেরামত করে তারপর একটু জল দিতে পারেন? পাত্র থেকে তুলে দিন। আরে ফাটকা, ফাটকা, পাত্র দেখি দে। আচ্ছা, হাত মুখটা ধুয়ে আসছি। নমস্কার। এখন দিতে আমার কোনো আপত্তি নেই, আমি যখন জেনেছি যে আপনারা স্বামী স্ত্রী। একটি রাতের জন্য, একটি রাতের জন্য ঘরটা পেলেই আমাদের চলে যাবে। তাই বলুন। এ আমার কোথায় নিয়ে চলেছে সুন্দরী! কি যে বলেন, সব যখন ভেস্তে যাবে তখন বুঝবেন না পারছি বসতে, না পারছি দাঁড়াতে। আমার ঝুনু শোনা কাঁদছে। একটুখানি দাঁড়ান, আমি আসছি। এসো, আমিও ঠিক করেছি সুটকেস দুটো নিয়ে হাঁটার চাই তো। এনিথিং এনিথিং। স্যার, আমি ভোট ক্যানভাস করতে বেরিয়েছি। আমিও কোনো পার্টি টাটির মধ্যে নেই। যে ভালো মানুষ আমি তার দলে। কি দেখছেন স্যার? নাড়ু নাড়ু, নারকেল নাড়ু চলবে নাকি স্যার? না, যাকে যা বলছিলাম, সদারঙ্গ যে ভালো মানুষ তারই দলে। তবে আপনার যখন দেখা পেলাম, তাই আপনার একটা ওপিনিয়ন চাই। অবশ্য আমি কাউকে বলছি না, আর সে অভ্যেসও আমার নেই। মানে ওই বৈজু প্রসাদ সম্বন্ধে আপনার কারেক্ট ওপিনিয়ন আমি চাই। বৈজু প্রসাদ? বৈজু প্রসাদ মানে? ছলনা করছেন স্যার। তবে আমার কারেক্ট ওপিনিয়ন যে আপনি বৈজু প্রসাদকে ইলেকশনে দাঁড় করিয়েছেন। তা সেই জন্য আপনার যখন দেখা পেয়েছি, আপনার ওপিনিয়নটা আমি ভেরিফাই করে নিতে চাই। ও, বৈজু প্রসাদ মানে ইলেকশন? ইলেকশন মানে ইলেকশনের বৈজু প্রসাদ, ইলেকশন। যোগ্য লোক নিশ্চয়ই, নইলে উনি কি রিকমেন্ড করেন? ব্যাস ব্যাস, এতেই আমার হবে, আর আপনাদের আমি বিরক্ত করবো না। আচ্ছা, চলি তাহলে ব্রজেশ্বর বাবু। এখনো 5-6 মাইল যেতে পারলে তবে চিপ ছড়রামারিতে গিয়ে পৌঁছবো। কি ছড়রা? চিপ ছড়রামারি। এই অঞ্চলের সমস্ত ভোট জানবেন বৈজু প্রসাদই পাবে। আচ্ছা, আসি তাহলে, আসি। বাহ, সুন্দর কুকুরটি তো। বাহ বাহ, কার কুকুর? আপনার নিশ্চয়ই। কি নামে? ঝুনু শোনা। ঝুনু? বাবা, সুন্দর নাম, সুন্দর নাম। ঝুনু, আচ্ছা আসি তাহলে। ঝুনু, আসি। আচ্ছা, নমস্কার, আসি। আচ্ছা, আসি 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 ঝুনু, আসি। আরে ওর কাজই হচ্ছে ঘোট পাতিয়ে নিয়ে বেড়ানো। তাহলে ব্রজেশ্বর বাবু, আমার এই রেজিস্টারের সইটা ওই 5 জন লোককে আমি দেখাতে পারবো যে আপনার মতন ভদ্রলোক আমার পান্থশালায় আসে। আগে আমাকে সই করতে হবে? কেন, কোনো আপত্তি আছে? আগে না, আপত্তি নেই, তবে তাহলে সইটা করুন। আসুন আসুন, সইটা করুন। সই করবেন না, সই করবেন না, সই করবেন না। ওটা কি? ওটা কি? ঝুনু। হ্যাঁ, আমার ঝুনু? আমার ঝুনু শোনা। ইস, তো কুকুর দিয়ে কোথায় যাচ্ছেন? উপরে ঘরে শুতে। হ্যাঁ, কুকুর নিয়ে ওপরে করে শুতে যাচ্ছেন? ওমা, ঘুমাবে না? বড় বুড়ি তো আমরা এক বিছানায় ঝুনুকে নিয়ে শুই। সর্বনাশ, এই এক বেজায় কুকুর নিয়ে শুয়ে থাকেন? ওসব আমারই ঘরে চলবে টলবে না, আপনারা অন্যত্র জায়গা দেন। হ্যাঁ, মানে? মানে এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড,
কি করেছে? কিছু করেননি। এর বাংলা মানে হলো মানুষ যখন বিপদে পড়ে তখন তার কথাগুলো কচু পোড়ার মতো বিচিকিচ্ছিরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দেখুন ও মানে বিপদেই পড়ুক আর যাই পড়ুক, ও কুকুর টুকুর নিয়ে আমার এই ঘরে থাকা চলবে না। তাহলে এই বেচারা আমার ঝুনু সোনা থাকবে কোথায়? কোথাও থাকবে? ওই গোয়াল ঘরে থাকবে। আরে ফটকা! কি গোয়াল ঘরে? হ্যাঁ গোয়াল ঘরে। ফটকা যা গোয়াল ঘরে কুকুরটা বেঁধে দিয়ে কামাই না। আজ আমার সারা রাত ঘুম হবে না। আপনি আপনি একটু নিজে গিয়ে দয়া করে গোয়াল ঘরে যদি একটু ভালো জায়গা করে আমার ঝুনু সোনাকে শুয়ে রেখে আসেন। ও আচ্ছা, আমি যাচ্ছি। শুনুন, বলছেন? দেখবেন আমার ঝুনু সোনাকে আবার এমন জোরে না বাঁধবেন যাতে গলায় ফাঁস লেগে যায়, বুঝলেন? একটু বেশ আলগা করে আমার ঝুনু সোনাকে বেঁধে রাখবেন। আচ্ছা। শান্তনা, ও শান্তনা, কি বলছিলাম কি যে এই ব্রজেশ্বর বাবুর নামটা সই করতে কিরকম বাধো বাধো লাগছে। হপলেস। তা না হলো, কিন্তু আবার কিসের কিন্তু? একটা ঘর, একটা বিছানা, আমরা দুজনে। সে দেখা যাবে পরে। আমার ঝুনু সোনাই চলে গেল। হবে। শুনছো? শুনছো? ঘুম ফোন শুনতে পারছো না? ফোন কোথায়? কে? দেখছো মুসির মতো ঘুমাতেই চলে। হ্যালো হ্যালো, কি রে? এ দেখো আর ঘুমাচ্ছে কেন? কি করছে নাকি? হ্যালো, খালি আর কি করতে দেখো দিন রাত। তুমি থামো, কথা বলো না, অবদার্থ কোথাকার। হ্যালো হ্যালো, কি কত বলছেন না কেন? কি হ্যাঁ কবিতা? কি সর্বনাশ! আজ সকালে হাওড়া স্টেশন থেকে? আমি তখনই জানতাম পাঁচি লম্পট। আমি যাচ্ছি, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। কাঁদবি নরম করে কাঁদবি নিকো। এইবার আমি তাকে দেখে নেবো। কি ব্যাপার? কি কি ব্যাপার? তুমি থামো, কথা বলো না খুব। মেয়েটাকে একটা পাঁচি লম্পটের হাতে তুলে দিয়েছে। কি যে বলো! ঠিকই বলি, মাথার উপর ভগবান আছে। আমি যা বলেছি অক্ষর করে বলে যাচ্ছি। কি হলো? কি হবে আবার কি? তোমার সাদের জামাই মেয়েটাকে আজ সকালে হাওড়া স্টেশনে একা ফেলে রেখে একটা দুশ্চরিত্র মেয়েকে নিয়ে পালিয়েছে। কোথায় পালাবে? আমিও তাকে যেখানেই পালাক টেনে বার করবো, তাকে আমি জেল খাটাবো। ওঠো। কি পাগলামি করছো? এই জানা নেই শুনো নেই। আমি যা বলছি তুমি তাই করো। উঠে এসো। এই শীতের রাতে কোথায় যাবো? বাচ্চা কোথাকার! না, তুমি লেবুড়ি দিয়ে পরে পরে ঘুমো। আমি চললাম অনিতার কাছে। মেয়েটা কেঁদে আত্মহত্যা করে বসেছে। বলো কি? সুশোভন দত্ত কত বড় ছেলে, আমিও তাকে এবার দেখে নেবো। না আস্তে আস্তে চলো। একটা গাড়ি টাড়ি? সামনে ট্যাক্সি স্ট্যান্ড, অনেক গাড়ি পাওয়া যাবে।
মুখ বুঝে চলে এসো। মিচি মিচি অকারণে অকারণে? মেয়েটা সারাটা জীবন নষ্ট হতে চলেছে আর তুমি বলছো কিনা অকারণে? ও যাচ্ছ কোথাকার? কি গের ওরে বাবা। মনে হচ্ছে অতল জলে তলিয়ে যাচ্ছে। তার মানে ভাবছি ব্রজেশ্বর বাবু যদি জানতে পারেন। ওর জন্য আপনি ভাববেন না। একদিকে যেমন ভয়ঙ্কর, আরেকদিকে মাটির মানুষ। তিনি জানেন আমি ওর কাছে কখনো মিথ্যা কথা বলি। কিন্তু ভয়ঙ্কর দিকটা তো আছে। তা আছে, তবে বাবা আমি ভাবতে পারছি না। কি হলো? যেমন ঘর তেমনি ফার্নিচার। ও কথা বলবেন না। আজকের এই মুহূর্তে এই ঘরটি আমার কাছে বাকিংহাম প্যালেসের নীল ঘরের চেয়েও দামি। প্লিজ আমার এই সুটকেসটা একটু খুলে দিন না। ওই যে ওই বড় সুটকেসটা। আমি ভাবছি আপনার স্ত্রীর কথা সত্যি উনি যে কি মনে করছেন, খুব মন কেমন করছে। একটা তো রাত দেখতে দেখতে কেটে যাবে। কই খুলেছেন? থ্যাংক ইউ। আশ্চর্য, কি? সবই আছে অথচ কিছুই নেই। হাঁস নোহানার গন্ধে ভরা অন্ধকার, নির্জন ঘর, নাগালের মুখে সুন্দরী নারী, রোহিতা। আজ সারা পৃথিবী সমাজ দুজনের মাঝখান থেকে সরে গেছে। অথচ কি সাংঘাতিক রোমান্টিক আপনি। যদি মনে না করেন একটা কথা। বলো বলো, নিশ্চয়ই বলতে পারো। আমরা 5 মিনিট যদি একটু বাইরে যান। বাইরে যাবো? দেখুন না, সেই থেকে একটা শাড়ি, মুখে একদম ধুলো বালি, কি বিশ্রী লাগছে। দেখুন ঠিক 5 মিনিট। 5 মিনিট? ব্যাস, এ ঘড়ি বন্ধ। 5 মিনিট বুঝবো কেমন করে? আপনি এক কাজ করুন, এক থেকে 500 অব্দি করুন, এর মধ্যে আমার হয়ে যাবে। তারপর তারপর সে একটা কিছু করা যাবে। এই শাড়িটা। ও ও
এখন বলে শ্রীমতী তবে শোনো শোনো শ্রীমতী তবে শোনো তুমি তো ভাবো তোমায় দেখি সে বুঝিয়াছে ভুলে কাকন বলে ঘাটের পথে চলিতে তব কাখের ঘাটে অগো আমি যে বাজি তাই তো তাহার হৃদয় ওঠে দুলে কাকন বলে শ্রীমতী তবে শোনো শোনো শ্রীমতী তবে শোনো নয়ন বলে শ্রীমতী তবে শোনো শোনো নয়ন বলে শ্রীমতী তবে শোনো শোনো তুমি তো ভাবো তোমায় দেখে সে বুঝিয়াছে ভুলে আমি স্বপ্ন ভরা কাজলে যদি মধুর নাহি হতাম তোমায় সে কি এমন করে দেখি তো মুখ তুলে কাকন বলে শ্রীমতী তবে শোনো শোনো শ্রীমতী তবে শোনো অধর বলে অধর বলে শ্রীমতী তবে শোনো শোনো শ্রীমতী তবে শোনো তুমি তো ভাবো তোমায় দেখে সে বুঝিয়াছে ভুলে যদি না আমি শরমে রাঙা হাসিতে ভরে থাকি তোমার মুখের তুলনা সে কি খুঁজিয়া পেত ফুলে কাকন বলে শ্রীমতী তবে শোনো শোনো শ্রীমতী তবে শোনো দেশ নেতা দেশ নেতা আমার হোটেলে এসব বেলে লাগিয়ে চলবে না সর্বনাশ করেছে। শান্তনা শান্তনা আসছি মানে আরেকটু এসে পড়লো যে মাথা ঠিক থাকছে না। শান্তনা 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 ব্র্যাকেটে দেশ নেতা। শুনুন বলুন। আমি রোজ সবার সময় ঠাকুরের নাম গান করে শুই। আমরাও করি, শুনতে পাচ্ছেন না? আমার স্ত্রী নাম গান করছে। ওই নাম গান মাফ করবেন, ও নাম গান যদি হয় ও নাম গান আমার এই পান্থনি বসে চলবে না। পাশে আমার গুরু ভগ্নী আছেন অসুস্থ। আপনি দেশ নেতা, আপনার কাছ থেকে আরো উচ্চতর আদর্শ আমরা কিন্তু আশা করে থাকি। বোম শক্তা কি বললেন? দেখুন মা, আপনার স্বামী যত বড় লোকই হোক, শুধু আপনার জন্য এখানে রাত্রিবাস করতে পারলে, নইলে যাকে আমি এর চেয়ে তার জীবিত বলতে পারি। কি যে করেন আপনি, আপনিই জানেন। কি আর করি শান্তনা, এমন রাতে 49 বায়ু একসঙ্গে মেতে ওঠে। গুরু ভগ্নী শান্তনা, বাকিংহাম প্যালেসের নীল ঘর কিরকম দেখিনি, কিন্তু তোমার কাছে দেখাচ্ছে না একেবারে নীল পুরীর মতো। বাহ 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 বাহ। সারাদিনে ক্লান্তির পর আপনার কবিত্ব আসে। আসছে শান্তনা, আসছে, একেবারে জোয়ারের মতো আসছে। আমার ভীষণ ঘুম পেয়েছে। কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো। আমি বরং বিছানার এক শিশোপন বাবু। বলো। আর কতটুকু বা রাত আছে? আপনি বালিশটা নিয়ে আমরা নিচে যে ঘরে খেয়েছিলাম সে ঘরে বেঞ্চের উপর গিয়ে শুয়ে পড়ুন। হ্যাঁ,
তারপর সকালবেলা যখন গোসাইজি বেরিয়ে দেখবে যে দেশ নেতা ব্রজেশ্বরকে ওইখানে শুয়ে। কোনো বুদ্ধি শুদ্ধি নেই। কেন? ভোর হলে এখানে চলে আসবে। তো বেশ, তো এতই যখন আপত্তি তখন আমি মেঝেতে শুচ্ছি। না, এক ঘরে রাত্রে যা হয় না, যা হতে পারে না। কেন বৃথা সময় নষ্ট করছেন? ওদের দেশে তো হয়। ওদের দেশ আমাদের দেশ না, বাংলাদেশ। বম ছক্কা। নিন, দোহাই আপনার। হায় অনিতা, বাবা আবার ডবল তলা। আরে থামো, গোসাইজি তাড়া করেছে বাবা, এরপর দুজনকে রাস্তা কেটে হাঁটতে হবে। এটা কিন্তু এলো তো এসে পড়ছে, জোরে জোরে নাক ডাকাও, নাক ডাকাও জোরে। মা জাননী, মা জাননী, ঘুমিয়ে পড়েছে। পই পই করে বারণ করেছিলাম, অনিতা এ কাজ করিস নিকো, মেয়ে আমাকে লুকিয়ে বিয়ে করলে। অনিতা যা বললে সব শুনলে? কি তুমি মানুষ না কি? কি ঠিক করলে এখন তাই বলো। কি আর করবো? পুলিশে খবর দিতে হবে, ওই সুশোভনকে যেমন করে জব্দ করা চাই। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করবো না। তোমার হাই তোলা বন্ধ করো দেখি। অনিতা, ওই জায়গাটার কি নাম বললি? মুচকুন্দপুর। মুচকু, কি মা, কি বিশ্রী অসভ্য নাম রে বাবা। হ্যাঁ দেখো, আমি মনে করছি ওই যে দিগবিদিক বাবু নাকি তাকে সকালবেলা একটা টেলিগ্রাম করবে। না, কেন? তুমি তা করবে না। কেন? টেলিগ্রাম করলে চারিদিকে ঝিঝিকার পড়ে যাবে। বলিহারি বুদ্ধি তোমার, বলি মেয়েটার ভবিষ্যৎ খেটে যাও। তাহলে সে ব্যবস্থা আমি সমস্ত ঠিক করে রেখেছি। ওই শার্দুল সিং এর কাছে আমাদের কেনারামকে পাঠিয়েছিলাম, তার গাড়ি ফিরে এসেছে কিনা জানবার জন্য। এখন তুমি দয়া করে নিচে গিয়ে খবরটি বেশ ভালো করে জেনে এসো। এখন তো না, অনিতা সঙ্গে যাও। তুলতে তুলতে একবার চোয়ালটা ব্যথা হয়ে গেল। এই এদিকে আয়, এখানে আয়। সেই মেয়েটিকে এর আগে বাড়িতে দেখেছিলি? ধক্কা তো বলবো মা, অন্য মেয়ে দেখেছি, ওটিকে দেখিনি। ওদের কথাবার্তা কিছু শুনেছিলি? কথাবার্তা যা টপকে শুনেছি তা সুবিধে নয়, সন্দেহ হয়। তুমি যদি মা মেয়েটিকে দেখতে, তার কি ঢং ঢাং। ওরা সরকারি স্টেশনে অ্যাক্সিডেন্ট করেছে। অবাক কাণ্ড মা। এই যে
জেনারামের কাছে কোনো খবর পেলে? শার্দুল সিং এর ট্যাক্সি এখনো ফিরে আসেনি। আর ওই যে যে ড্রাইভারটা গিয়েছে, হ্যাঁ কি নাম বললে রে অনিতা? ফাতনা ফিরিঙ্গি। হ্যাঁ, ওই ফাতনার কাছাকাছি কোন এক পোস্ট অফিস থেকে ফোন করেছে, বললে যে সেখানে গাড়ি ভেঙে পড়ে রয়েছে, তারা গাড়ি মেরামত করে তবে আসবে। তারা কোথায়? ড্রাইভারটা বললে সেখানে কি একটা হোটেল আছে, সেই হোটেলে তারা উঠেছে। বুঝেছি, ও গাড়ি ভাঙা টাড়ি ভাঙা সমস্ত মিথ্যে ধাপ্পাবাজি, ও সমস্ত প্ল্যান করেই তারা ওখানে উঠেছে। সব ড্রাইভারকে আমি চিনি। এখন সেখানে পৌঁছতে পারলি দুজনকে একসঙ্গে ধরা যাবে। আর মানে তুমি সেখানে যাবে নাকি? আলবাদ যাব। সুশোভন দত্তকে আমি হাতে নাতে ধরবো। কিন্তু শম্পু, শম্পু, তোমাকে আমি বলে দিয়েছি না, তুমি মেয়ের সামনে আমাকে ওই নামে ডাকবে না গো। অনিতা, রেডি হয়ে নাও। মনে রেখো, এক মুহূর্ত সময় নষ্ট করলে সারা জীবন অনুতাপ করতে হবে। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে নাও। শোভন বাবু, শোভন বাবু। কে? অনিতা? হ্যাঁ? ও, শুনতে পাচ্ছেন? মরে যাই, মরে যাই, মানিক আমার। আমার বলছো? আমার শুনে শুনে কাঁদছে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? মা, ওই যে আমার ঝুনু সোনা প্যাঁচা ডাকছে, বলো প্যাঁচা ডাকছে। আমার ঝুনু সোনা কাঁদছে, আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। বাবু, কি করে বলুন না? জানলাটা বন্ধ করে দাও। করবে না না, ও বেচারা সারাটা তেমনি ভাবে কাঁদবে আর আমরা চুপচাপ শুয়ে থাকবো। কি করে হয় সুযোগ? ও কাঁদবে কাঁদবে, কুকুরের জাত ওরকম করে ওরা। হ্যাঁ, ওদের স্বভাব ওরকম। জানলাটা বন্ধ করে দাও। আমার উনি হলে আর দেখতে হতো না, এক্ষুনি গিয়ে একেবারে নিয়ে আসতেন। কি? হ্যাঁ, তোমার উনি হলে ঠান্ডায় মেঝেতে শুয়ে পিঠে শীত দাঁড়া ব্যথা হয়ে যেত না বাবা। আর তাছাড়া তোমার উনি যা পারেন আমি তা পারি না। লক্ষ্মীটি সুশোভন বাবু, এটা নিয়ে একটু গোয়াল ঘরে যান। কোথায়? গোয়াল ঘরে। গোয়াল ঘরে যেতাম, কিন্তু যাব না। কেন? একটু আগেই যে বললেন ওই নিচের ঘরে যেতে চেয়েছিলেন। যেতে চেয়েছিলাম, কিন্তু পারতাম না। দেখো শান্তনা, এই রাত দুপুরে খিড়কির দরজা পেরিয়ে গোয়াল ঘরে যাওয়া যে কোনো জাদুকরের পক্ষে অসম্ভব। কেন নয়, ঘরে একটু খিল দেওয়াই আছে। খিল দেওয়াই আছে? যে ভদ্রলোক বাইরে ঘরে ডবল তালা লাগাতে পারে, সে ভদ্রলোক খিড়কির দরজায় অ্যালার্ম লাগিয়ে রেখে দিয়েছে, বুঝলে? কি নিষ্ঠুর বাবা! আমার একটা বোবা কালা জানোয়ার। ওই বোবা কালা জানোয়ার রাত ভোর খালি ক্যাও 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 করছে। ওই বোবা কালা জানোয়ার। সুশোভন বাবু, ঠিক আছে সুশোভন বাবু, ব্যথা যখন না আমার, তখন ঠিক আছে যাই আমি। সুশোভন বাবু, দাও দাও, কি জ্বালায় ফেললে রাত দুপুরে বাবারে। দাও দাও। খেতে সুশোভন বাবু, আর শুনুন, এটার ভেতরে করে নিয়ে আসবেন। হ্যাঁ,
এই যে শুনুন, চুপ করে গিয়ে টপ করে নিয়ে আসবেন, কেমন? চুপ করে গিয়ে টপ করে নিয়ে আসবে। খুলে না। বাবা, দোহাই মা ভগবতী। এসে তো বাবা, লক্ষ্মী সোনা আমার, বাপ আমার। তোমাকে পায়ে গলায় পা দিয়ে মেরে ফেলবো। তুমি কোথায় বিধবা হলে বাবা? নির্জন রাতে শীতের আকাশে চাঁদ, তুমি সাক্ষী। সুশোভন তো প্রতিজ্ঞা করছে জীবনে আসে কখনো রোম্যান্সের কথা ভাববে না। বাবা শোন, এই 2 টাকা নে, হ্যাঁ? খবরদার কাউকে বলবি না। হায় 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 হায়, মহাকবি কালিদাস একদিন মেঘদূতে এই ছবি এঁকেছিলেন। না চন্দ্রদেব, আমার প্রতিজ্ঞা আমি ক্যান্সেল করছি। কিসের শীত, কিসের শীত? তুচ্ছ শীত, তুচ্ছ পানা পুকুরে ডোবা আর তুচ্ছ গোবরে আছাড়া খাওয়া। এমন রজনী ঘুমায় না সজনী।
সুশোভন বাবু, আমার ছোট শোনা। তোমার ঝুনু সোনা এখন চাঁদের আলোয় মাতাল হয়ে আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে শিশির ভেজা ঘাসে ঘাসে। এমনও রাতে সেও উঠেছে মেতে। থামো, আমার আমার ঝুনু শোনা শীতে কত কষ্ট পাচ্ছে, আর আপনি আপনার এরকম ভিজে জামা কাপড়। বাইরে বুঝি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি নয় শান্তনা, বৃষ্টি নয়, পচা দোবার একবারে ঠান্ডা আইসকুল জল পান্তি নিয়ে কোন রকমে ফিরে এসেছি। শান্তনা, তোমার কুকুর কুকুর নয় শান্তনা, হচ্ছে মায়া মৃগ, যতই ধরতে যায় কেবল ফুড়ুক ফুড়ুক করে পালিয়ে যায়। ঠিক হয়, এবার যদি গোসাইজি এসে ফুরুক ফুরুক। হার ভয় করি না, প্রভাত আগতই। কি এরকম ভিজে জামা কাপড়ই পরে থাকবেন? জামা কাপড়টা ছাড়ুন। মানে আপনি যে ভাবছেন তা নয়। নিন, ওর একটা ধুতি পাঞ্জাবি বদলাবেন। হ্যাঁ, এটা তো ওরই। সবই হলো, নামও পরিবর্তন হলো, বেশও পরিবর্তন হলো, অথচ সবই হলো। দেখুন, বাজে কথাটা রেখে দিয়ে পাঞ্জাবি আর ধুতিটা পরে। কে? সুশোভন বাবু, আপনার হলো? না না, এই দরজা খুলো না। এদিকে দেখুন না, কিসের যেন আওয়াজ হচ্ছে। ও কিছু নয়, অষ্টরী যে রাস্তায় দেখো তোমার বাঁশ শুনে ঘুরে বেড়ায়। হ্যাঁ, দেখুন না, আপনি এখন ইয়ার কি করবেন না সুশোভন বাবু, এখন তুমি ইয়ার কি করবেন সময় না সুশোভন বাবু। তোমার মাথা ঠিক রাখতে হয়, 1 থেকে 500 পর্যন্ত গুনো। বাবা, সুশোভন বাবু নমস্কার। আর আমি বলবো না, আপনার হলো নাকি সুশোভন বাবু? সুশোভন বাবু, সুশোভন বাবু, সুশোভন বাবু, আপনি আপনি ইচ্ছে করে আমাকে বাইরে দাঁড় করে রেখেছিলেন? আপনি সব পারেন। আর পারলাম করে। ও, আর উনি যদি শুনেন যে আপনি এতক্ষণ অন্ধকারে বাইরে আমাকে দাঁড় করে রেখেছেন, তাহলে আপনাকে। আর অনিতা যখন শুনবে যে তার স্বামীকে এই শীতের রাত্রে একটা কুকুরের পেছনে ঘোড় দৌড় করে নিয়ে বেরিয়েছো, তখন? সত্যি সুশোভন বাবু, আপনার স্ত্রীর ভুলে গেছিলে না শান্তনা? আমি কিন্তু মোটেই ভুলিনি। সে হয়তো এতক্ষণে দিগ্বিজয় বাবুর বাড়িতে বসে আমার মাথা মনে করে পেন্সিলের শীষ ছুরি দিয়ে কাটছে আর পটাক পটাক করে ভাঙছে, বুঝলে? সে তো রাগ হবারই কথা। তারপর একদিন বাদে যখন দেখবে যে দুজনে একই সঙ্গে একই মোটর থেকে নামছি, তখন সে কথাকে বুঝিয়ে বললেই হবে। হ্যাঁ, বুঝিয়ে বললেই হবে যে একই হোটেলে একই ঘরে আমরা দুজন। ও না, মানে হ্যাঁ, সে কথা কি না বলাই ভালো। বেশ, শুনুন, কাল ভোরেই আপনি গণেশের কাছে চলে যান। যত শীঘ্র পারা যায় দিগ্বিজয় বাবুর ওখানে আমাদের পৌঁছতেই হবে। খিড়কি দরজা ভাঙলো কেন? সর্বনাশ করেছে। কি হবে কি? নম্বর ঘরে একবার উঠি মেরে ডাকতো, একটা আলমান পড়ে। আপনি আমার আনন্দ পেয়ে দিয়েছেন ওখানে, এখন কি হবে আমার? আপনার ওখানে যদি মুখে দেখতে থাকে, ও দেখে দেখবে। কাজ করো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ, পাশে বসে বাবুর জন্য একটু স্থান করতে দেবে। আচ্ছা।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।